আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। এখন ঠিক সকাল 7টা বাজে সিডনিতে। আমি এখন যে এলাকায় আছি মিন্টোতে। আমি যে মাঠের মধ্যে হাঁটছি, মাঠটা হচ্ছে মিন্টো ইনডোর স্টেডিয়ামের বাইরের মাঠ। দেখার জন্য খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। দেখেন সূর্যটা উঠেছে আরও বেশ কিছুক্ষণ আগে, বাট হাঁটতে হাঁটতে হাঁটার প্রায় শেষের দিকে, তো ভাবলাম একটু ছোট্ট করে একটা ভিডিও করি। তো যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে অনেকেই মনে হয় আপনারা এই সকালের, বিশেষ করে ভোরবেলা সূর্য ওঠার পরের মুহূর্তটা মিস করেন, কারণ অনেকে হয়তো এই সময় জেগে থাকেন না। আমি খুব এনজয় করি। জানি না যারা এই সময় ঘুমিয়ে এনজয় করেন তাদের এনজয়টা কীরকম, কারণ আমার এই সময় খুব একটা ঘুম হয় না। এই সময় আমার ঘুম ভাঙবে। তো আমি জানি না এই টাইমের ঘুমটা কতটা মজার, বাট আমি এটা জানি যে এই সময়ের সকালটা খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। আপনি যদি আকাশের কালার দেখেন, আকাশের কালার চেঞ্জ হয়, কারণ একটা সময় একটা মেঘলা ভাব থাকে, তারপরে যখন আস্তে আস্তে সূর্য উঠতে থাকে সূর্যের কালারটা চেঞ্জ হয়, এবং সূর্য যখন বেশ ভালো মতন উঠে আসে তখন আকাশের কালার আরও চেঞ্জ হয়ে যায়, এবং শুরুর দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, আস্তে আস্তে হালকা হালকা গরম হয়, যে একটু ঘাম হয়। সো একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট, এবং যে সাউন্ড চেঞ্জ হতে থাকে একদম সকালবেলা যখন শুরুর দিকে আপনি বের হবেন, সূর্য ওঠার ঠিক পরপর আপনি দেখবেন যে, বা সূর্য ওঠার আগ মুহূর্তেও যদি আপনি বের হন, দেখবেন যে সাউন্ড অনেক কম, গাড়ি ঘোড়া নাই, পাখির অল্প অল্প কিচিরমিচির ফ্যাবুলাস একটা সাউন্ড, এবং স্মেল, মানে যেহেতু তখনও গাড়ি ঘোড়া বের হয়নি খুব একটা, সো ধোয়া নাই, একটা পরিষ্কার পরিবেশ, একটু শিশির ভেজা ঘাস, সো একটা ভেজা ভেজা ওয়েদার, বাট নট দ্যাট যে বৃষ্টি হওয়ার পরের ভেজা, এটা একটা হালকা ভেজা, সারা রাত ধরে শিশির পড়া ভেজা, দারুণ একটা টেস্ট, একটা সুন্দর স্মেল। এবং আস্তে আস্তে স্মেলটা চেঞ্জ হতে থাকে, আস্তে আস্তে সূর্য উঠতে থাকে, আকাশের কালার চেঞ্জ হতে থাকে, আস্তে আস্তে স্মেল চেঞ্জ হতে থাকে, সাউন্ড চেঞ্জ হতে থাকে, আস্তে আস্তে মানুষজনের সাউন্ড পাওয়া যায়, মানুষজন হাঁটছে, মানুষের কথা বলার সাউন্ড শোনা যায়, গাড়ির আওয়াজ বাড়তে থাকে। আমাদের এই দেশে তো অত বেশি মানুষ নাই, যেমন ধরেন আমি যদি ঢাকা শহরে থাকতাম, ওই হয়তো সূর্য ওঠার পরপরই মানুষের অনেক আওয়াজ পেতাম। এখানে অত আওয়াজ একবারে হয় না, বাট এখানে গাড়ির আওয়াজ বাড়ে, গাড়ির সাউন্ড আসে। স্টিল আমি বলবো যে সাউন্ডের এই চেঞ্জ, কালারের এই চেঞ্জ, বিশেষ করে লাইটের চেঞ্জ, সাথে সাথে এই যে স্মেলগত চেঞ্জ, ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। হুএভার ইজ নট এনজয়িং দ্যাট অর নট গেটিং দ্যাট অপরচুনিটি টু বি এনজয়েড, মানে এটা অন্যরকম, এটা মিস করা আসলে উচিত না। তো 2-3 ধরনের মানুষ আছে। আমি দেখি যে অনেকে অনেক রাত জেগে ঘুমায়, যার জন্য সকালে উঠতে পারেন না। আবার অনেকে সকালে ওঠেন ফজরের নামাজ পড়ার জন্য, কিন্তু যেহেতু অনেক কষ্ট করে উঠেছেন, ওনারা কোনো রকমের নামাজটা পড়ে আবার ঘুমান। তো বোথ সাইড যদি বলি। আবার আমার মতো যারা চেষ্টা করে মোটামুটি তাড়াতাড়ি শুতে এবং তাড়াতাড়ি উঠতে, নামাজ পড়ে সকালবেলাটা একটু হাঁটতে, এই সময়টাতে হাঁটতে, এবং এই সময়টাতে একটু এই যে ফ্লেভারগুলোর কথা বললাম, এই ফ্লেভারগুলো এনজয় করতে। তো সব কিছু মিলিয়ে 2-3 ধরনের মানুষ আছে, বাট আমি বলছি না যে আমারটাই পারফেক্ট, বাট কিছু মেডিকেল স্টাডিতে পাওয়া যায় যে সকালবেলার এই যে বাইরের ওয়েদারটা এবং হাঁটাটা আমাদের শরীরের জন্য খুব ভালো। ইভেন শুধু এইটা এনজয় করতে গেলে আপনাকে আবার লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ আনতে হবে। যেমন ধরেন আপনাকে তাড়াতাড়ি শুতে হবে, কারণ তাড়াতাড়ি না শুলে আপনি সকালে উঠতে পারবেন না। আবার সকালে যদি আপনি ওঠেনও, ধরেন ঠিক আছে আপনি দেরি করে ঘুমালেন, রাত্রে 1টার সময় 2টার সময় বেড, কিন্তু আপনি তো জানেন আপনাকে সকালে উঠতে হবে নামাজ পড়ার জন্য। আপনি হয়তো কষ্ট করে উঠলেন, কিন্তু ওঠার পরে আবার তো আপনাকে ঘুমাতে হবে, সো আপনি নামাজ পড়ে আবার শুয়ে পড়লেন। সো আলটিমেটলি সেই শোয়াটাও খুব বেশি কাজে দেয় না, কারণ মেডিকেল সায়েন্সের একটা স্টাডিতে এখন দেখা যাচ্ছে যে আমরা যদি রাত্রে 10টা থেকে রাত্রে 3টা বা 3:30 এই সময়টাতে ঘুমাই, সেটা হচ্ছে বেস্ট স্লিপ আওয়ার ইন কম্পেয়ার টু আদার পার্টস অফ দ্য ডে। মানে আপনি ধরেন দিনের বেলা অথবা সকাল থেকে বিকাল পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি 7-8 ঘন্টা ঘুমালেন, এটাতে আপনার শারীরিক যে বেনিফিটটা হবে বা আপনি যতটা রিফ্রেশ ফিল করবেন, তার অনেক কম সময় ঘুমিয়ে, মানে ধরেন 8 ঘন্টা না ঘুমিয়ে আপনি যদি 4 ঘন্টা বা 5 ঘন্টা একদম ওই পার্টিকুলার টাইমের মধ্যে যদি ঘুমান, যেটা হচ্ছে রাত্রে 9টা, 9:30, 10টা, এই 10টা থেকে ধরেন ভোর মানে 3:30, 4টা, এই সময়ের ভিতরে আপনি যদি 5 ঘন্টা বা 4 ঘন্টাও ঘুমান,
ইন কম্পেয়ার টু সারাদিন 8-9 ঘন্টা ঘুমানোর থেকে অনেক বেটার। এবং এটা সত্যি কথা, আমি আমার লাইফ দিয়েই বুঝি। আমি মেডিকেল সায়েন্সের ওই স্টাডি বা সার্ভে তো জানি না, আমি আমাকে দিয়ে দেখেছি। আমি কিন্তু আগে খুব দেরি করে ঘুমাতাম, অনেক দেরি করে ঘুমাতাম। তো মানে আমার 1টা-1.5টার আগে ঘুমিয়েও আসতো না, এবং সারাক্ষণ এই মোবাইল ল্যাপটপ এগুলো নিয়ে ঘুতাঘুতি করতে থাকতাম। বাট ফর সাম রিজন একবার একটু শারীরিক অসুবিধা দেখা দিল, তারপর ডাক্তার অনেক কিছু চেক টেক করলেন, করার পরে আমার আসলে কোনো প্রবলেম বেরোলো না। বাট কেন আমার এই ব্লাড প্রেশারে চেঞ্জ আসছিল, পরে একসময় ডাক্তার বললেন আপনি ঘুমান কতক্ষণ? আমি বললাম হ্যাঁ ঘুমাই, একটু ঘুমটা কম হয় কারণ সকালে উঠে যাই। তো কতক্ষণ ঘুমান? এই 3-3.5 ঘন্টা 4 ঘন্টা। বললো না আপনার ঘুমের মানে ঘুমানোর সংখ্যা বাড়াইতে হবে, আওয়ারলি বাড়াতে হবে। তো সেটা ডিফিকাল্ট ছিল। তারপর আমি বললাম যে আমাকে তো সকালে উঠতে হয়, আমি কীভাবে এতক্ষণ ঘুমাবো? আপনি যে বলছেন 7 ঘন্টা 8 ঘন্টা। তখন উনি বললেন আপনি তাড়াতাড়ি শোন। আমি সেটা তো হয় না, আমি ঘুমাতে গিয়ে ঘুম আসে না। বলে না না আপনাকে ঘুমাতেই হবে। তো ইট ওয়াজ মানে ডিউরিং দ্য কোভিড। তারপরে আমি চেষ্টা করা শুরু করলাম, এবং আমি আমার মোবাইলে কিন্তু পুরোপুরি একদম মোবাইলে এমন একটা কেস করলাম যে রাত 10টার পরে আমার মোবাইলটা অটোমেটিক্যালি ডু নট ডিস্টার্ব মোডে চলে যাবে। ডু নট ডিস্টার্ব মোডে যেটা হবে যে আমার কাছে কোনো ফোন আসবে না, কল আসবে না, কিছু আসবে না। সো আই মেড ইট লাস্ট 4-5 ইয়ার্স। এবং আলহামদুলিল্লাহ 10টা 10:30 খুব খারাপ সিচুয়েশানে 11টা, এর মধ্যে অবশ্যই আমি ঘুমাবো। এবার আমার সকালে ফজরের নামাজের স্কেডিউল অনুযায়ী আমার অ্যালার্ম দেওয়া থাকে, সেটা 4:30 হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সানরাইজ অ্যান্ড ফজর টাইম। আমার ঘুম ভেঙে যাচ্ছে। আমি কিন্তু ওই পার্টিকুলার সময় ওই 4-5 ঘন্টার বেশি খুব বেশি ঘুমাচ্ছি না, 5 থেকে 6 ঘন্টা হয়তো বা হায়েস্ট। 6 ঘন্টা হলে খুব ভালো আমার জন্য। বাট আলহামদুলিল্লাহ ওই 5-6 ঘন্টা যে ওই পার্টিকুলার স্কেডিউলে যখন ঘুমাচ্ছি, আমার শারীরিক চেঞ্জ আসা শুরু করে। এবং আমি ড্রাস্টিক্যালি দেখি যে আমার যে ব্লাড প্রেশারের সমস্যাটা ছিল ওটা খুব দারুণভাবে নেমে যাচ্ছে। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। এবং আমি ডাক্তারের সাথে কথা বলে দেখেছি, উনিও বলেছেন যে হ্যাঁ আপনার আদার জিনিসগুলো যা ছিল তাই আছে, ব্লাডের আদার যত টেস্ট, বাট এইটার কারণে আপনি ওই ব্লাড প্রেশারের বেনিফিটটা পাচ্ছেন। প্লাস আমি অনেক এনার্জি ফিল করি। এই যে সকালবেলা যখন উঠে পড়ি, নামাজ পড়ে মসজিদ থেকে এসে আমি একটু হালকা হাঁটা, হাফ অ্যান আওয়ার হাঁটা। আমি এখন কতক্ষণ হাঁটলাম, এই তো 40 মিনিটস। এই যে হালকা হাঁটাটা, এখন সূর্য উঠে গেছে, একটু কষ্ট হচ্ছে, জাস্ট ভিডিওটা করছি বলে এখনও খোলা, নাহলে এতক্ষণ বাসায় চলে যেতাম। তো এই যে হাঁটাটা, এইটা আমাকে দারুণ রিফ্রেশিং দেয়। সুযোগ থাকলে বাসায় গিয়ে একটা গোসল করে ফেলি, গোসল করার পরে আরও বেশি ফ্রেশ লাগে। বিশ্বাস করেন এই স্কেজুলে আসার পরে আমি কোনোভাবেই 10টা 10:30টার পরে চোখ খোলা রাখতে পারি না। অনেক সময় যদি কারো বাসায় দাওয়াত থাকে রাত্রেবেলা, ফিরতে গিয়ে আমি রাত্রে গাড়ি চালাতে কষ্ট হয়, কারণ আমি হয়তো ফিরে আসছি রাত্রে 11টা বাজে, আমি পারি না, বিকজ আমার চোখ বন্ধ হয়ে আসে। আমার মনে হয় এটা খুব বেশি ইম্পসিবল না। এবং সত্যি কথা বলতে আমি যে বাইরে আসি বলে এই যে তা না, আমি ঢাকা শহরেও কয়েকটা ফ্যামিলির সাথে কথা বলে দেখছি, তারাও অনেক এরকম করছে। এটা সম্ভব, এবং এখানে তো অবশ্যই সম্ভব। এখানে সাদারা তারা যদি কখনো আপনাকে ডিনারের দাওয়াত দেয়, ডিনার কিন্তু পরিবেশন করবে 6:30 7টার মধ্যে। ওরা কখনোই আপনাকে রাত্রে 9টা 10টার সময় ডিনার দিবে না। সো এবং ওদের বাচ্চারা যারা স্কুলে যায় সবাই 6:30 7টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়ে। হয়তো আপনার কাছে অ্যাবসার্ড মনে হতে পারে, বাট তারা কিন্তু এভাবেই চলে। এবং তাদের বাচ্চারা অনেক বেশি এনার্জেটিক, তাদের বাচ্চারা অনেক বেশি অ্যাক্টিভ, এবং আমাদের বাচ্চাদের মতো স্কুলে গিয়ে তারা ঝিমায় না। তারা যথেষ্ট অ্যাক্টিভ, খেলাধুলার মাঠে বলেন, ক্লাসের পড়ায় বলেন, রেজাল্ট ইজ নট দ্য মেইন থিং, বাট তাদের যে অ্যাক্টিভনেস, তাদের সোশ্যাল স্কিল, এগুলো একটা বড় কারণ হচ্ছে তারা পার্টিকুলার সময়ে ঘুমায়, যে সময়টা তাদের ব্রেন খুব ভালো কাজ করে। এবং ব্রেন নিডস দ্য রেস্ট। হ্যাঁ, আমাদের ব্রেন কিন্তু রেস্ট প্রয়োজন। তারা যদি ব্রেন যদি ঠিক ওই পার্টিকুলার সময় যদি না ঘুমায়, অন্য সময় ঘুমায়, তখন সে প্রপার রেস্টটা পায় না। সো যখন পরের দিন সে যখন আবার অ্যাক্টিভ হয় কাজ করার জন্য, তখন সেই এনার্জি লেভেলটা থাকে না। আমার মোবাইল ব্যাটারি চার্জ দেওয়ার মতো, আপনি একটা গুড চার্জার দিয়ে যদি মোবাইল চার্জ দেন, তখন খুব কম সময় অনেক বেশি ফাস্টার চার্জ হবে। রাদার দেন একটা স্লো চার্জার দিয়ে যদি চার্জ দেন, ইট উইল টেক আ লঙ্গার টাইম, বাট দেখা যাবে হয়তো 40% চার্জ হচ্ছে। তো এই যে এক্স্যাক্টলি সেম একটা কম্প্যারিজন। এখান থেকে বোঝা যায় যে আমরা যদি পার্টিকুলারলি ওই সময়টাতে যদি আমরা ঘুমাই এবং ঘুম থেকে উঠি এবং এই বিউটিফুল সকালের একটা ফ্লেভার নেই, আমি আপনাকে বলতে পারি করে দেখেন, অনেক মজা পাবেন।
এবং আমি এনজয় করছি। আজকে নতুন না, বহু বছর ধরে আমার সকালে উঠে হাঁটার অভ্যাস। আমি যখন ক্লাস 10-এ পড়ি, 9-এ পড়ি, আমি তখনও হাঁটতাম। তখন এত কিছু বুঝতাম না, টু বি অনেস্ট। আমার এত ফিলিংস ছিল না যে মানে ওয়েদার কেমন, স্মেল কোনটা, সাউন্ড কি। বাট ওটা একটা হ্যাবিট ছিল এবং আই ইউজ টু লাভ দ্যাট। ওয়েক আপ ইন দ্য মর্নিং, গোয়িং আউট, হ্যাভ সাম টাইম আউটসাইড। অ্যান্ড সবসময় যে শুধু হাঁটি তা না। দেখেন আমার কানে কিন্তু এয়ারপোর্টটা আছে, আমি অনেক কিছু শুনি। আমি শুধু গান শুনি তা না, গান তো শুনি না অনেক দিন ধরে, বাট আমি অনেক লেকচার শুনি, ইউটিউবের লেকচার শুনি। এবং দিস ইজ দ্য পিসফুল টাইম যখন আমি কনসেন্ট্রেট করতে পারি, টু বি অনেস্ট। আমি এই একই ইউটিউবের ডিসকাশন আমি যদি দিনের অন্য সময়, ব্যস্ত সময়ে শুনি, আমার ফোকাস অনেকটা সরে যায়। বাট এই সময়ের আমার প্রত্যেকটা ফোকাস খুব পিন পয়েন্ট হয়। এবং আমি যা করি, আমার যত পার্সোনাল কাজগুলা, আমি যত রকমের ডেভেলপমেন্ট, নিজস্ব ডেভেলপমেন্টের জন্য কাজ করি, এটা আমি এই সময়টাতে করি। বিকজ দিস ইজ দ্য অনলি টাইম, দিস ইজ মাই মি টাইম। অনেকে মি টাইম বলে, দিস ইজ মাই মি টাইম। কারণ এই সময় আমি যেভাবে চাই সেভাবে ইউজ করতে পারি। কোনো কিছু তাড়া নাই, এখন অফিসে যাওয়া নাই, বাসার কারোর কোনো প্রয়োজনীয়তা নেই আমাকে। ইট ইজ অনলি মাই ওন মি টাইম। তো এই মি টাইমটাকে আমি প্রোডাক্টিভ আকারে ইউজ করি। একে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, মাঝখানে এক জায়গায় বসে অন্য কিছু রেস্ট নিলাম, প্রয়োজন হলে একটা কফি কিনে খেলাম। সো মি টাইমটা ইন দ্য বেস্ট টাইম অফ দ্য ডে অ্যান্ড আফটার পারফেক্ট রেস্ট। সো গিভ আ ট্রাই, ইনশাল্লাহ আপনারা করেন, ভালো হবে, ভালো এনজয় করবেন। এবং দেখেন ছোট্ট একটা বাচ্চা সাইকেল চালাচ্ছে, ওর মা পিছনে হাঁটছে। তো এই ওর মা আর বাচ্চাটা হেঁটে গেল। সো দিস ইজ লাইফ। অ্যান্ড এরা কিন্তু একটু পরে অফিসে যাবে। সো ইটস নট যে তারা বেকার। সো ইটস পসিবল, ইনশাল্লাহ পারবেন, চেষ্টা করতে থাকেন। আবার এক সময় দেখা হবে। আর আমার বন্ধুবান্ধব যারা এই এলাকায় আছেন, যদি সকালে আমার সাথে জয়েন করতে চান, অবশ্যই সূর্য ওঠার এই সময়টাতে আসতে হবে। 8টার পরে না, 9টার পরে না, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।